ইউক্রেনের ইতিহাসে এখন অন্যতম কঠিন একটি সময় চলছে, আর আমাদের ওপর চাপও এখন সবচেয়ে বেশি। আমি এখন এক কঠিন অবস্থার মুখে দাঁড়িয়ে আছি। হয় দেশের সম্মান হারাতে হবে, নয়তো গুরুত্বপূর্ণ মিত্রকে হারানোর ঝুঁকি নিতে হবে। কিন্তু আমি জাতীয় স্বার্থকে সবার আগে স্থান দেব। আমি খুব শান্তভাবে আমেরিকা এবং অন্যান্য সকল অংশীদারদের সঙ্গে গঠনমূলকভাবে কাজ করে চলেছি, কারণ আমি কোনোভাবেই শত্রুকে এটা বলার সুযোগ দিতে চাই না যে ইউক্রেন শান্তি চায় না বা আমরা কূটনীতির জন্য প্রস্তুত নই। ইউরোপ এবং সারা বিশ্বের অবশ্যই এই সত্যিটা বুঝতে হবে যে ইউক্রেনীয়রা প্রথমত মানুষ, এবং আমরা প্রায় 4 বছর ধরে বিশ্বের অন্যতম বৃহৎ এক সেনাবাহিনীকে প্রতিহত করে চলেছি। আমাদের দেশের মানুষ প্রতি রাতে গোলাবর্ষণ, রকেট হামলা, ব্যালিস্টিক স্ট্রাইক এবং শাহেদ ড্রোন হামলার শিকার হচ্ছে, আর আমরা প্রতিদিনই প্রিয়জন হারাচ্ছি। হ্যাঁ, আমরা ইস্পাত দিয়ে তৈরি, কিন্তু যে কোনো শক্তিশালী ধাতুও একসময় ভেঙে যেতে পারে। এই মুহূর্তে আমাদের ঐক্য দরকার। তাই আমি আমার দেশের সকল নাগরিক, রাজনীতিবিদ এবং সবাইকে বলছি, আসুন আমরা একসাথে হই এবং রাজনৈতিক কোন্দল থামাই। আমি সেদিন ইউক্রেনের সঙ্গে বিশ্বাসঘাতকতা করিনি, আজও করব না। এবং আমি জানি যে ইতিহাসের এই কঠিনতম মুহূর্তে আমি একা নই। আমি জানি আগামী সপ্তাহটি খুবই ঘটনাবহুল এবং চাপপূর্ণ হবে, কারণ শত্রুরা আমাদেরকে দুর্বল এবং বিভক্ত করার জন্য সবকিছুই করবে।